হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল রিস্তা টেক। আজকে আপনাদের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা পশ্চিমবঙ্গ সরকারের যে ট্রেড লাইসেন্স রেজিস্ট্রেশন কিভাবে করতে হয় আর তার সার্টিফিকেট কিভাবে আপনারা ডাউনলোড করবেন। সবার প্রথমে আপনারা silposathi.wb.gov.in এই ওয়েবসাইটটায় আসবেন। তারপর আপনারা আপনাদের যে ইউজার আইডি পাসওয়ার্ড আছে সেটা দিয়ে লগ ইন করবেন। লগ ইন করার পর আপনারা এখানে একটা অপশান পেয়ে যাবেন, অল সার্ভিসেস। এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনারা সার্চ করে নেবেন ট্রেড লাইসেন্স। এই যে এই ট্রেড লাইসেন্স অপশানটা, তারপর ক্রিয়েট ক্যাফ অপশানে ক্লিক করবেন নতুন ট্রেড লাইসেন্স করার জন্য। তারপর আপনারা এখানে দেখুন অ্যাপ্লাই অনলাইন, এই অ্যাপ্লাই অনলাইন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা আপনাদের ডিস্ট্রিক্ট চুজ করবেন। তারপর ব্লক চুজ করে নেবেন। তারপরে গ্রাম পঞ্চায়েত চুজ করবেন। তারপরে যেটা আপনার ব্যবসার নাম, মানে আপনার দোকানের নাম, ওটা এখানে এন্টার করবেন। তারপর আপনারা এখানে ট্রেড টাইপ, অর্থাৎ আপনাদের দোকানে কী কী ধরনের কাজ হয় সেটা এখানে সিলেক্ট করবেন। ওকে, তারপর এখানে আপনারা আপনাদের ব্যবসার অ্যাড্রেসটা এখানে এন্টার করবেন। পোস্ট অফিস এন্টার করবেন। তারপর তারপর পুলিশ স্টেশন, তারপর পিনকোড এন্টার করবেন। এরপরে আপনাদের এখানে যে মৌজার যে জেএল নম্বরটা হয়, যেটা আপনাদের রেকর্ডে আপনারা পেয়ে যাবেন। আপনাদের যে জায়গাটা বা জমির উপরে আপনাদের ঘরটা আছে তার যে রেকর্ড, সেই রেকর্ডে আপনারা পেয়ে যাবেন জেএল নম্বর, সেটা এখানে এন্টার করবেন। সেখানে আপনার দাগ নম্বরটাও পেয়ে যাবেন, সেটা এন্টার করবেন। এবং সেখান থেকে খতিয়ান যে নম্বরটা সেটাও এন্টার করবেন এখানে। এরপরে আপনারা যে আপনার যে অ্যাপ্লিকেশন হচ্ছে, যে অ্যাপ্লিকেন্ট অ্যাপ্লিকেশন করছে তার নাম এখানে এন্টার করবেন। তারপর আপনারা গার্ডিয়ানের নেম এখানে এন্টার করবেন। আইডেন্টিটি প্রুফ হিসাবে আপনারা যে কোনো একটা সিলেক্ট করতে পারেন। আমি এখানে আধার সিলেক্ট করছি। এরপর এখানে আধার নাম্বারটা দেবেন। তারপর টাইপ অফ ওনারশিপ, এটা আপনার যদি পার্সোনাল জায়গা হয় নিজের, তাহলে পার্সোনাল দেবেন। কোনো গভর্নমেন্টের হলে গভর্নমেন্টের, কোনো বোর্ডের হলে বোর্ডের। এরপর আপনারা ক্যাটাগরিতে, যেহেতু আপনারা একটা গ্রাম পঞ্চায়েতের সার্টিফিকেট করছেন, তাহলে একটা গ্রাম পঞ্চায়েত সিটিজেন সিলেক্ট করবেন। তারপরে এক্ষেত্রে আপনার এখানে তারপরে আপনার মোবাইল নাম্বারটা দেবেন। তারপর যদি আপনার অ্যাড্রেস আর আপনার বিজনেস অ্যাড্রেস যদি সেম হয়, তাহলে এখানে এটা ক্লিক করতে পারেন। না হলে এখানে আপনার নিজের অ্যাড্রেসটা এখানে দেবেন। যেহেতু আমাদের অ্যাড্রেসটা সেম, তাই এটা আমরা এখানে ক্লিক করছি। এরপর আপনার বাউন্ডারি ডিটেলসটা এখানে দেবেন, আপনার পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণে কী কী আছে।
দেওয়ার পর আপনার এখানে যদি এমপ্লয়ি আপনার দোকানে কেউ থাকে এক্সট্রা আপনি ছাড়া, তাহলে সেটা এখানে দিতে পারেন, না হলে জিরো দিতে পারেন যদি আর কেউ না থাকে। ইনভেস্টমেন্ট আপনার লাস্ট ফিনান্সিয়াল ইয়ারে ইনভেস্টমেন্ট আপনি কত টাকা করেছেন আপনার ব্যবসায়। আমাদের এখানে ব্যবসাতে আমরা 90,000 টাকা বা 95,000 টাকা ইনভেস্ট করেছি, তাই এটা সেক্ষেত্রে আমরা 90,000 টাকা দিলাম এখানে। এরপর আপনার ইনকাম কত ছিল লাস্ট ফিনান্সিয়াল, ওটা আপনারা এখানে দেবেন। তারপর ক্যাটাগরি অফ ফিজ সিলেক্ট করবেন। আমরা এখানে কোনো প্রফেশনাল ট্যাক্স পে করি না, তাই এটা সিলেক্ট করছি আমরা এখানে। এরপর আপনারা যদি আপনাদের ইনভেস্টমেন্ট বেশি হয়, সেটা আপনাদের এখানে ক্যাটাগরি অনুযায়ী আপনারা দেখে এখানে পড়ে সিলেক্ট করে নেবেন। এটা 25,000 থেকে 5 লাখের মধ্যে ইনভেস্টমেন্ট। এটা এখানে যদি আপনারা প্রফেশনাল ট্যাক্স পেমেন্ট করেন, তাহলে এখানে ক্যাপিটাল ইনভেস্টমেন্ট আপনার যদি 5 লাখের উপরে হয়, সেটা দেখে এটা আপনারা সিলেক্ট করবেন। তারপর দেখুন আপনাদের এখানে এখানে আমাদের পেমেন্ট অ্যামাউন্টটা চলে এসেছে। এরপর আপনারা একবার রিচেক করার পর আপনারা এটা সেভ অ্যান্ড কন্টিনিউ করে দেবেন। তারপর আপনি আপনাদের এখানে যে আইডি প্রুফ আপনার আছে ওটা আপলোড করবেন। আপনার আইডি প্রুফ যেটা আপনি ওখানে সিলেক্ট করেছিলেন সেটা, তার সঙ্গে আপনার জমির যে রেকর্ড পিডিএফ ফাইলে এবং 512 কেবির মধ্যে আপনার ল্যান্ড রেকর্ড, আর আইডি প্রুফ আপনার 200 কেবির মধ্যে। এটা সিলেক্ট করার পরে আপনারা এখানে এটা আপলোড করবেন। দেখুন এটা আপলোড হয়ে গেছে। এরপর আপনারা ল্যান্ড রেকর্ড এটা আপলোড করবেন। এটা আপলোড অপশানে ক্লিক করবেন। তারপর দেখুন এটা আপলোড হয়ে গেছে। এরপরে আপনারা সেভ অ্যান্ড কন্টিনিউ করবেন। সেভ অ্যান্ড কন্টিনিউ করার পর এখানে আপনারা একবার কনফার্ম করে নেবেন, রিকনফার্ম করে নেবেন যে সবগুলো ঠিক আছে কিনা। এরপর আপনারা নেক্সট করবেন এখানে, তারপর সাবমিট করবেন। সাবমিট করার পর আপনারা এখানে ড্যাশবোর্ডে চলে আসবেন। ড্যাশবোর্ডে আসার পর দেখুন আপনারা এখানে আপনাদের ওই যে অ্যাপ্লিকেশনটা করলেন সেটার রেফারেন্স আইডি এখানে দেওয়া আছে, এখানে পেমেন্টের অপশান আছে পে নাও, তারপরে আপনারা এখানে ক্লিক করবেন পেমেন্টের জন্য। তারপর দেখুন এখানে আপনারা প্রসিড ফর পেমেন্ট করবেন। প্রসিড ফর পেমেন্ট করার পর এখানে আপনারা আপনাদের পেমেন্ট মেথড এখানে চুজ করে নেবেন। আমি এখানে ইউপিআই সিলেক্ট করছি। দেখুন এখানে আপনাদের রেজিস্টার্ড নাম্বার ওটিপি দেওয়ার পর এখানে আপনাদের অনেকগুলো অপশান চলে আসবে, সেক্ষেত্রে ওটা আপনারা দিয়ে পেমেন্ট করতে পারেন। এখানে আমি ফোনপে দিয়ে পেমেন্ট করছি। এরপর ভেরিফাই করবেন আপনাদের ইউপিআই আইডি, প্রসিড। তারপর আপনাদের ওই ফোনপে মোবাইলে যে ইনস্টল আছে ওখানে গিয়ে দেখুন ওখানে আপনার পেমেন্টের অপশান দেখাবে, ওখানে যেয়ে পে করে দেবেন। সেখানে পে করার পরই এখানে আপনার পেমেন্ট সাকসেসফুল আসবে।
দেখুন আমার এখানে ট্রানজ্যাকশনটা সাকসেসফুল হয়ে গেছে, লোডিং আসছে। দেখুন এখানে আমার কমপ্লিটেড, অ্যাপ্রুভড অ্যান্ড কমপ্লিটেড চলে এসছে। এরপরে আপনারা ড্যাশবোর্ডে যাবেন। আবার ড্যাশবোর্ডে যাওয়ার পর এখানে দেখুন ডাউনলোড সার্টিফিকেটের অপশান আছে। ডাউনলোড সার্টিফিকেটে ক্লিক করবেন। তারপরে দেখুন এখানে ডাউনলোড সার্টিফিকেটের অপশান চলে এসছে। এটা ক্লিক করার পর আপনার ডাউনলোড হয়ে যাবে। ভিডিওটা যদি আপনাদের কাজে লেগে থাকে তাহলে একটা লাইক করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।